চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, এটি কি ভারত থেকে আমদানিকৃত চিনি যারা মজুত করেছিল এই ধরনের অভিযান কিনা? কি পরিমাণ চিনি উদ্ধার হয়েছে, কি ধরনের জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, বিস্তারিত জানাবেন। সুস্মিতা, আসলে মূলত চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় একটি কাঠের গোডাউন, অর্থাৎ এখানে আসবাবপত্র তৈরি করা হয়, এরকম একটি গোডাউনে আসলে এই চিনিগুলো পাওয়া গেছে। আমি একটু যদি দেখাই যে এই চিনিগুলোকে আপনি দেখছেন যে প্রায় 600 বস্তা চিনি, যিনি জেলা প্রশাসক বলছেন তারা আসলে নিশ্চিত হয়েছে এটি ভারত থেকে আমদানি করা, এবং এই চিনিগুলোকে আবার এখানে আবার প্যাকেটজাত করা হয়েছে। মানে এখানের একটি ফ্রেশ নাম দিয়ে, এটা আসলে মেঘনা একটি গ্রুপের যে ফ্রেশ নাম দিয়ে এখানে চিনিগুলো প্যাকেটজাত করা হয়েছে, এবং পরবর্তী আমরা যেটা জেনেছি যে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে এটি ভারত থেকে আমদানি করা চিনি। তো এই চিনি আসলে তারা আসলে একটু কে এনেছেন সেটি তিনি আসলে বলেছেন। এখানকার যে গোডাউন মালিক যিনি ছিলেন আব্দুর রব্বানী, তিনি আসলে আমাদেরকে আসলে বলেছেন যে এখানে চিনিগুলো এখানে যে কাঠ ব্যবসায়ী সমিতি রয়েছে তার সভাপতি এনে রেখেছেন। আমি ওনার সাথে একটু জানতে চাইবো এই চিনিগুলো যে এনেছে বা এখানে যে গোডাউনজাত করা হয়েছে, এইটাকে আপনাকে কাছে কি কোনো তথ্য ছিল না, বা এখানে কেন চিনিটা এখানে রাখা হচ্ছে আপনি কি জিজ্ঞেস করেননি? আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি হঠাৎ চিনির ব্যবসাতে যাচ্ছেন কেন? রবন ভাই এখানে ঘাটের ব্যবসা হচ্ছে না, দেখি চিনির ব্যবসা করে কিছু পাই কিনা দেখি, এতটুকু বলছি। এই যে এটা যে অবৈধ চিনি সেটা কি আপনি জানতেন? না, আমি অবৈধ জানতাম না। ধন্যবাদ আপনাকে। সুস্মিতা, এই যে এই চিনিগুলো এখানে প্রায় 600 বস্তা চিনি রয়েছে, প্রায় 30 টনের মতো, এবং প্রায় 38,70,000 টাকার মতো এখানে যে বাজার মূল্য রয়েছে। তো এখানে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা বলছেন যে কি যেহেতু এটি এখানে মজুত করা হয়েছে এবং বাজারজাত করা হবে, এবং এই কারণে তিনি নিরাপদ খাদ্য আইনে এখানে প্রায় 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 2 মাস যে কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সুস্মিতা। রনি, আপনাকে ধন্যবাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।